একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর ভাবছিলাম এটা পোস্ট করব না, আবার ভাবলাম, তাই একটু অপেক্ষা করছিলাম যে কোনো মিডিয়া চ্যানেল বা কোনো কোনো নামি কোনো যদি ইউটিউবে দেখাই তারপর আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, দু একটা বড় বড় ইউটিউব চ্যানেলে দেখলাম, তারপরে আপনাদেরকে পেশ করলাম। কারণ এইসব ভিডিওর সত্যতা প্রমাণ থাকে, একটা ব্যাপার থাকে, তথ্য সংক্রান্ত ব্যাপার থাকে, যে সত্যিই সঠিক কি সঠিক না। কারণ এখন এআই জেনারেট করে অনেক রকম ভিডিও হচ্ছে এবং সেগুলো সহজে ধরা যাচ্ছে না। বলা হচ্ছে এটা নাকি কোনো নেতার, মানে রাজনৈতিক নেতার, এবং তিনি বিজেপি পার্টির সঙ্গে যুক্ত। অনেকে বলছেন ইনি নাকি ঘোষবাবু। কেউ ঘোষবাবু খুব কষ্ট করে বলতে চাইছেন না। আপনারাই বলুন ভিডিওটা দেখে কে এই ঘোষবাবু। যদি উনি হন যেটাকে আপনি ভাবছেন, তাহলে সেটা হলেও বলবেন, আর যদি এটা নকল হয় বা এআই জেনারেট করা হয় তাহলে হবে। তার আগে একটি কথা বলতে চাই, যে যদি এই ঘোষবাবু ওই ঘোষবাবুই হয় যিনি মাঝে মাঝে বড় সড়ো কথা বলেন, কিছুদিন আগে জগন্নাথ ধামেও গিয়েছেন, এটা ধাম বলা হবে না, জগন্নাথ কালচারাল সেন্টার অনেকে বলেন, তো সেই হিসাবে উনি অপোজিশনে আছেন, কিন্তু মাঝে মধ্যেই আমাদের সিএম ম্যাডাম যিনি মমতা ব্যানার্জি আছেন তার খুব প্রশংসাও করেছেন। তো এই ব্যাপারে অনেকের সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে কেন মমতা ব্যানার্জির এত প্রশংসা, তাহলে কি কোনো ভিতরে ভিতরে সেটিং আছে। যাই হোক, এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকে মনে করবেন যে হ্যাঁ, এইরকম কোনো ভিডিও হয়তো শাসক গোষ্ঠী বা শাসক দলের হাতে ছিল, তার জন্য হয়তো ব্ল্যাকমেল করেছে, বা তারই ভয়ে হয়তো ইনি সেই দলে বা তার সুনাম করছেন, সেই দলেও গিয়েছেন বা তার সুনামও করছেন, এরকম বলতে চাইছি। তো যাই হোক, ইনি আরএসএস এর সঙ্গেও যুক্ত আছেন, কিন্তু আরএসএস যে রুল অ্যান্ড রেগুলেশন পলিসি, মানে এত কঠোর, এত হার্ড ওয়ার্কিং ওখানে হয়, সেই হিসাবে যদি আরএসএস এটা যদি প্রমাণিত হয়, তাহলে আরএসএস নিশ্চয়ই এর পদক্ষেপ নেবে বলে আশা করছি। তাছাড়া বিজেপি পার্টি থেকেও যদি হয় তাকে বহিষ্কার করা উচিত, শুধু বহিষ্কার নয়, আজীবনের জন্য বহিষ্কার করা উচিত। কারণ এটা দলের প্রতি সম্পূর্ণ বেইমানি করা হবে, বিশ্বাসঘাত করা হবে। আর এইসব লোকের জন্য হয়তো মানুষের মনে বিজেপি দাগ কাটতে পারছে না বা পারবে না। আগামী বিধানসভায় যদি বিজেপিকে জিততে হয়, ক্ষমতায় আসতে হয়, পশ্চিমবঙ্গের সরকারে বসতে হয়, তাহলে এই সব দাগি নেতাদেরকে বাইরে বার করে ফেলতে হবে। এটা কঠিন হলেও, শুনতে খারাপ হলেও সত্য। এখন যেহেতু এটা এআই জেনারেট কিনা এখনো হচ্ছে না, যদি এআই জেনারেট হয় তাহলেও কিন্তু বিজেপিকে কেন্দ্র স্তরে হোক বা রাজ্য বিজেপিকে হোক, তার একটা কঠিন পদক্ষেপ নিতে হবে। কারা এইসব ফলস ভিডিও ছড়াচ্ছে বাজারে বিজেপিকে বদনাম করার জন্য বা বিজেপি নেতাদেরকে বদনাম করার জন্য। এর আগে কিন্তু 2021 সালের একটা ভিডিও যখন সামনে আসে, তখন কিন্তু বিজেপির যিনি প্রাক্তন রাজ্যপাল ছিলেন এবং সভাপতিও ছিলেন, তথাগত রায়, উনি কিন্তু বলেছিলেন যে কামিনী কাঞ্চনের সঙ্গে অনেক বিজেপির কর্মীরা যুক্ত আছেন। আর এইসবের ফলে হাতে আসা বাজি, মানে জিতে যাওয়া, এরকম একটা ব্যাপার ছিল বিজেপি 2021-এ, তা সত্ত্বেও হেরে যায়। তো এখন শুনে দেখে এইসব ভিডিও দেখে মনে হচ্ছে যে তথাগত রায়বাবু ঠিকই হয়তো বলেছেন, এবং এই ভিডিওটা আসার পর অনেকেই তার কথার সঙ্গে সহমত পোষণ করছেন। সকালের দিকে এটা ভিডিও ভাইরাল হয়েছিল, কিন্তু তথ্য সমস্ত কিছু প্রমাণ জোগাড় করতে সময় লেগে গেল, কারণ এইসব ভিডিও প্রমাণ সাপেক্ষ হয়। এখনো আমার স্পষ্টভাবে প্রমাণিত হয়নি এটা কি, কারণ যার নামে হচ্ছে তিনিও কিন্তু এখনো প্রেস মিট করে কোনো তার বক্তব্য বা মতামত পেশ করেনি, বা এটা খণ্ডনও করেনি যে এটা তিনি নন বলে। তো তাহলে কি এটাই ভেবে নিতে হবে যে এইসব ভিডিও হয়তো শাসক গোষ্ঠীর হাতে লেগেছিল, বা তাদের হাতে ব্ল্যাকমেল করার জন্য একটা যথেষ্ট পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করেছে তারা, এবং তারা ইচ্ছা মতো এই ঘোষবাবুকে ব্যবহার করতে পারছেন বা পারবেন, এই ভেবে হয়তো ঘোষবাবুই তাদের কাছে গেছেন তাদের সুনাম করার জন্য, তাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য। এই ব্যাপারে আপনাদের কি মতামত, সেটা কমেন্ট বক্সে বা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আরেকটা কথা বলি, এই ব্যাপারে আমি দেখতে চেয়েছিলাম যে ইউটিউবের কোনো চ্যানেলে কোনো বিজেপি নেতা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে কিনা। একটা ইউটিউব চ্যানেল, নাম নিচ্ছি বেঙ্গল হান্ট বলে, এখানে বিজেপির একজন নেতা সজল ঘোষ, নাম শুনে থাকবেন, তাকে এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হয় এবং তিনি স্পষ্টভাবে আপত্তি জানান, এবং তিনি বললেন এটা না, ওই ঘোষবাবু নয়। তিনি তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই, তারপর অন্য প্রসঙ্গে আসছি। নমস্কার সজলদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। বলুন। হ্যাঁ, সমাজ মাধ্যমে
আজকে সকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দিলীপ ঘোষের সাথে একজন আপনি শিওর ওটা দিলীপ ঘোষ? এতটাই দাবি উঠছে যে ওটা দিলীপ ঘোষ। সেটা আপনি বলুন যে ওটা দাবি করছে কিছু অর্বাচীন। আমি যতটা যা দেখেছি, আমি ভিডিওটা দেখেছি। যারা এক একজন এক এক মন নিয়ে দেখেছে হুম, ভিডিওটা। আমি ওটাকে এটা দিলীপ ঘোষ কিনা দেখার জন্য চেষ্টা করে দেখেছি, এবং শেষ অবধি আমার যেটা মনে হয়েছে এটা দিলীপ ঘোষ নয়। শেষ অবধি আমার যেটা মনে হয়েছে আইন বিচার করুক। প্রথমত হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে তারপরেও যদি থাকে তারা প্রুফ করুক। হুম, প্রথমত হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, দেখে মনে হচ্ছে না তো যে তার যাই হোক এটা রেপ করছে কেউ কাউকে। হুম, দেখতে খারাপ লাগছে, এটা ঠিক কথা, দেখতে খারাপ লাগছে। আপনার সবার ঘরে আপনি সিসিটিভি লাগান, আপনি আপনার বসার প্রাইভেট সিসিটিভি, রাস্তায় কি করছে হচ্ছে সেটা দেখার জন্য সিসিটিভি, আমি কি করছি সেটা দেখার জন্য সিসিটিভি হয় না। কোথাও কোনো অফিসে, কোনো চেম্বারে, কারোর ঘরের ভেতর প্রাইভেট জায়গায় আপনি দেখেছেন সিসিটিভি আছে? দাদা কারোর বসার ঘরে, না না আমি জিজ্ঞাসা করছি, কারোর বসার ঘরে, বেডরুমে কেউ সিসিটিভি লাগায়? আরে আপনার ভগবান তো একটা মগজ দিয়েছে আমাদের, আমরা ব্যবহার করছি না কেন? হুম। দাদা এই যে যে সমাজ মাধ্যমের পেজ থেকে ভাইরাল করা হচ্ছে কি মনে হচ্ছে বিরোধীদের? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা। সিপিএম এর লোকেরা করেছে, বেচারা এত গোল খেয়েছে, এত এত ওদের বেরিয়েছে। আর ওরা ছিল বড় সতী, ওদের একটা বড় সতী সার্টিফিকেট নিয়ে ঘুরতো। সেই সতী সার্টিফিকেটটা এখন অসতীতে পরিণত হয়ে গেছে। পর পর বুড়ো বুড়ো নেতার নাম এসছে সব। তো স্বাভাবিকভাবে সেই কারণে তারা এখন এসব করছে। আমি আপনি তাহলে মনে প্রথম কথা হচ্ছে আমি বলছি, প্রথম কথা হচ্ছে ঋতব্রতর ক্ষেত্রেও এটা ছিল ব্যক্তিগত, হুম, সুশান্ত ঘোষের ক্ষেত্রেও এটা ছিল ব্যক্তিগত, সত্যি হোক মিথ্যে হোক। হুম, তন্ময় ঘোষের তন্ময়দার ক্ষেত্রেও, তন্ময় কিনা যাই হোক, তন্ময় তার ক্ষেত্রেও এটা ছিল ব্যক্তিগত। আমি এটার মধ্যে আমি কখনো কোথাও রিয়াক্ট করিনি, কোথাও কখনো বলিনি। হুম, দ্বিতীয়ত হচ্ছে এটা কোনোভাবেই আমার তো মনে হয়নি, আমার মগজ, আমার বুদ্ধি আর আমার চোখ যেটা দিয়ে দেখেছে তাতে কোনোভাবেই মনে হয়নি। আর যাই হোক, হুম। এটা কখনো দিলীপ ঘোষ। দল কি আপনার ব্যবস্থা নেবে? দলের একজন বিজ্ঞ নেতার বিরুদ্ধে এমন কুমন্তব্য করা হচ্ছে সমাজ মাধ্যমে। সেটা দল দেখবে, নিশ্চয়ই দেখবে। আর শুনুন একটা কথা বলি, প্রযুক্তিকে এইভাবে পেছনে লেগে আরো তার পাবলিসিটি করে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। প্রযুক্তি এমনই জিনিস, আজকে দেখুন আপনার তার ব্যবহার, আপনি সেটাকে কিভাবে ব্যবহার করবেন। ডিনামাইট তৈরি হয়েছিল পাহাড় ভেঙে রাস্তা বানানোর জন্য, এখন ডিনামাইটকে তৃণমূলরা ব্যবহার করছে বিজেপিকে মারার জন্য। অতএব বিষয়টা তো আপনি তাই বলে তো ডিনামাইটটাকে তুলে দিতে পারেন না। হুম। তো কোন দল ষড়যন্ত্র করছে বিজেপির নাম? সিপিএম এটা তো সিপিএম এর থেকেই ছেড়েছে। আমি সিপিএম এর যারা ছেড়েছে তাদের আমি দেখলাম পরিচিতি, তারা সিপিএম এর। এই সিপিএম এর সঙ্গে আবার তৃণমূলের জোট আছে, সেখানেও হতে পারে। আহ, আমি এটা এটা কিছুও হতে পারে, কিন্তু আর যাই হোক, আমি কতগুলো সিম্পল প্রশ্ন করেছি। ওটার থেকে আমি ভিডিওটা দেখেছি, হুম, ভিডিওটা দেখে আমার কখনো মনে হয়নি এটা দিলীপ ঘোষ। হুম, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কখনো মনে হয়নি, আর একটা আমার বুদ্ধি বলছে যে কখনো কেউ নিজের ঘরে সিসিটিভি লাগায় না। আপনি দেখতেছেন কোথাও আজ অব্দি নিজের ঘরে কারো সিসিটিভি? তবে এখন তাও সরকারি অফিস নয়, দপ্তর নয়, প্রাইভেট চেম্বারে সিসিটিভি লাগিয়ে রেখেছে, এটা হয়? অনেক তো এআই এখন আর তারপরে ওই সিসিটিভি লাগিয়ে আমি এইসব করবো? এগুলো একটা বুদ্ধি অ্যাপ্লাই করুন, আপনাদেরকে দেখে লোকে, এমন নয় যে একেবারে ওই বাজারি নয়, আপনাদের লোকে দেখে। দাদা এআই ব্যবহার করা হয়েছে এরকম মনে হচ্ছে? আমি করিনি তো আমি কি করে বলবো? আমি তো করিনি, আমি কি করে বলবো? যে করেছে সে বলতে পারবে।